যেন আমার পিছু নিয়েছে বলে মনে হচ্ছে। আমি চললে তারাও চলে, আমি থামলে তারাও থামে। একজন নয়, একাধিক কেউ। কে আমার পিছু নিয়েছো? এক্ষুনি বেরিয়ে এসো। মনে হয় আমাদের দেখতে পাইনি। হ্যাঁ, দেখতে পেলে তুল কালাম বাঁধাতো অনুজ। হ্যাঁ, আমাকেও রেহাই দিতেন না প্রভু। আমরা নিঃশব্দে অনুজের পিছু পিছু যাব, যেখানে যাবে সেখানেই যাব। চলো আগে দেখে নি। এইটুকু সময়ের মধ্যে প্রভু কোথায় গেলেন? সেটাই তো বুঝতে পারছি না গো। ভেবেছিলাম রাগ কমিয়ে বুঝিয়ে সুঝিয়ে ফেরত নিয়ে যাব। প্রভুকে না পেলে রাগ কমাবে কার? বেশি দূর যেতে পারিনি, এখানে আশেপাশে কোথাও হাতের নাগালের মধ্যেই আছে। খোঁজো খোঁজো ভৃঙ্গি, খোঁজো। গেলেন কোথায় প্রভু? কি এভাবে আমাদের বেঁধে ফেললো কে? তুমি? আমরা তো তোমাকে আমার চোখকে ফাঁকি দেবে? কি বলেছিলাম আমি? বলেছিলে তোমাকে বিরক্ত না করতে। আমরা তোমার কথা শুনি। এবার তার ফল ভোগ করো। আমি চললাম। প্রভু, আমি থাকতে আপনি পায়ে হেঁটে যেতে পারেন না। এতে বাহনের সুনামের হানি হয় প্রভু। যেখানে যাবেন আমি নিয়ে যাব, কোনো বাধা দেব না। বেশ, চলো। অনুজ, আমাদের খুলে নিয়ে যাও। ভৃঙ্গি, এ কি বিপত্তি হলো বলো তো? মুশিকরাজ কেমন ধূর্ত দেখলে, এলো আমাদের সঙ্গে আর চলে গেল নিজের প্রভুর সঙ্গে, আমাদেরকে ফেলে। আমাদের বাঁধন খোলার কথা একবারও বললো না। পিতা মাতাকে স্মরণ করো ভৃঙ্গি, পিতা মাতাকে স্মরণ করো। পার্বতী, ধৈর্য ধরো। ধৈর্য? ধৈর্য ধরো পার্বতী। সন্তানের আশঙ্কায় মায়ের মনের ভিতরে কি ঝড় ওঠে তা কি তুমি অনুমান করতে পারো মহেশ্বর? পারো না। পারলে তুমি এমন কথা বলতে পারতে না। ধৈর্য ধরো, তোমার সন্তান ফিরে আসবে। স্কন্দ তো আমাকে ছেড়ে চলে গিয়েছে, সে কি ফিরে এসেছে আমার কাছে? গণপতি ফিরে আসবে পার্বতী। স্বয়ং নন্দী ভৃঙ্গি তাকে খুঁজে নিয়ে ফিরিয়ে আনবে তোমার কাছে।
তুমি নিজে তাকে খুঁজে ফিরিয়ে আনতে পথে বেরিও না। নন্দী ভৃঙ্গি তাদের তো তুমি আগেও পাঠিয়েছিলে মহেশ্বর, কিন্তু তারা ব্যর্থ হয়েছিল। আর তার ফল কি হলো? তোমার ক্রোধের ত্রিশূল আমার বিনায়কের মৃদঙ্গ দুখণ্ড করে দিল, যার অপ্রত্যাশিত ফল হিসেবে আমার বিনায়ক আজ ঘর ছাড়া। সে বলছে সে কোনোদিনও ফিরবে না এখানে। অভিমান, সে যা বলেছে তা সবই তার অভিমানের কথা পার্বতী, সত্য হবে না। কিন্তু আমার মন যে আর ধৈর্য রাখতে পারছে না মহেশ্বর। আমি নিজে যাব তাকে ফিরিয়ে আনতে। আমাকে দেখেও সে যদি বলে না আমি ফিরবো না, তখন আমি আমি কি করবো আমি জানি না মহেশ্বর, আমি জানি না, আমি জানি না। আমার কথার উপর তোমার ভরসা নেই পার্বতী? আমার নিজের উপর, মায়ের মনের উপর সব ভরসা হারিয়ে গেছে মহেশ্বর। সেই জন্মের পর মুহূর্ত থেকে আমার পুত্রকে কত কি সহ্য করতে হচ্ছে। সর্বংসহা ধরণীর মতো আমার ওইটুকু শিশু পুত্র নীরবে সবকিছু সয়ে যাচ্ছে। ওইটুকু এক পুত্র অমন সীমাহীন ধৈর্য আগে কেউ কখনো দেখেছে মহেশ্বর? দেখেন, তোমার ক্রোধও আমার পুত্রের সহ্য শক্তিকে ব্যাহত করতে পারেনি, কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে প্রভু। আমার যে পুত্র মায়ের কাছ ছাড়া হয় না কখনো, সে আজ তোমার ক্রোধের কারণে ঘর ছাড়া হয়েছে। পার্বতী, মিনতি করি তোমায় প্রভু, আমাকে দয়া করে আর আটকিও না। পুত্রহীন গৃহে আমি আর থাকতে চাই না। পার্বতী, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি নিজে যাব, তোমার পুত্রকে খুঁজে নিয়ে এসে তোমার কাছে নিয়ে আসবো, কিন্তু তুমি যাও। ওদিকে কি দেখছেন প্রভু? ওটা কি? ওটা তো ক্ষীরসাগর প্রভু। ক্ষীর? হ্যাঁ প্রভু। চলো তো সামনে গিয়ে দেখি। বেশ, চলুন। প্রভু, ওতে হাত দিলে অনর্থ হয়ে যাবে। এই ক্ষীরসাগরের অনন্ত শয্যায় শয়ানে আছে স্বয়ং বিষ্ণুদেব ও দেবী লক্ষ্মী। কেন সাগরে আছেন কেন? কি যে বলেন প্রভু, এখানেই তো শ্রী বিষ্ণুদেব বিরাজ করেন। মানে কৈলাসে যেরকম আপনার পিতা,
ক্ষীরসাগরে তেমনি তিনি। বুঝেছি, তবে আর এখানে কেন? চলো অন্য জায়গায় যাই। খুব বাঁচাবাঁচি দিলাম। প্রভু আমার কথা মানলেন, না হলে যে কি হতো। থামলেন কেন প্রভু? চলুন। প্রভুর মুখ দেখে মনে হচ্ছে কিছু একটা ভাবছেন। প্রভু, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, চলুন চলুন। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, খিদেতে পেট চুইচুই করছে। ওদিকে চলুন, কিছু না কিছু খাদ্য আমি অবশ্যই জোগাড় করে এনে দেব। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।